তো আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। আমরাও তোমাকে যথেষ্ট ভালোবেসে ফেলেছি। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে আমরা কথা বলবো অখিল গিরিকে নিয়ে নয়, বিশ্বাসকে নিয়ে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? ছদ্মবেশী বন্ধুরা, এই অখিল বিশ্বাস যারই গার্লফ্রেন্ড হোক না কেন, সে সকলকেই ভাড়া করে নেওয়ার ক্ষমতা। 400 হোক, 450 হোক, 500-র ওপর বাজেট না, 400 450-র মধ্যেই গার্লফ্রেন্ড ভাড়া করে নেয় এবং তাদের নিয়ে পুরো একদম স্ক্রিপ্টেড ভিডিও বানাতে বসে পড়ে বিভিন্ন জায়গায় বিনা টিকিটের পার্কে। সো সেমনই রিসেন্ট একটি ভিডিওতে আমরা দেখলাম বিনা টিকিটের পার্কে বসে কি বলছে অন্যের ভাড়া করা গার্লফ্রেন্ডকে। আমার গার্লফ্রেন্ড 32 না 34। পয়েন্ট 32 না 34। তো দেখো ভাই অখিল, আমি একটা কথাই তোমায় বলবো, 32 থেকে 34 তুমি করে ফেলতে পারবে এবং তাতে তুমি একটা মানসিক তৃপ্তি পাবে, কিন্তু 34 থেকে যখনই 32-এ চলে আসবে কিসমিস তোমার গায়ে কিন্তু বড্ড বেশি মিশমিশ করবে। আর তুমি ভেবেছো তুমি একাই শাহেরি জানো, আমরা হয়তো কিছু শাহেরি জানি না। তো ছদ্মবেশীরা আমাকে বলে রাখি, এর ভিডিওয় শায়েরি বেশি থাকে, মানে ভাড়া করা গার্লফ্রেন্ড তো থাকছেই, তার সাথে থাকছে একটা স্ক্রিপ্ট, আর তার সাথে থাকছে এক ঝাঁক শায়েরি। অনেকটা বলতে চাইবো ওই হীরক রাজার দেশে কথায় কথায় শায়েরি, যদিও এই শায়েরিগুলো একটু আলাদা। প্রত্যেকে তো মানে কি বলবো, মদন মিত্র আরো ভালো শায়েরি বলে। তো যাই হোক, আমরা সেসব কথায় যাচ্ছি বন্ধুরা। যেটা থাকে কথায় কথায় ব্যাকগ্রাউন্ডে গান বাজানো, তো স্বাভাবিকভাবে ছদ্মবেশীরা কি বলবো, মানে আমরাও পারি এরকম ভাবে গান বাজাতে, সেটা বড় কথা নয়। এখন কথা হচ্ছে আমরা একটু এই হীরক রাজার অনুকরণে একটু শায়েরি শোনার চেষ্টা করব অখিল বিশ্বাসের থেকে। যেদিন থেকে তোমার মুখে দেখেছি আমি হাসি, সেদিন থেকে আমার এই মনটা বলে আমি তোমার কাছে আসি। ওরে বাবা, পরের গার্লফ্রেন্ড ভাড়া করে তুমি শোনাচ্ছ কত কবিতা, পরের গার্লফ্রেন্ড ভাড়া করে তুমি শোনাচ্ছ কত কবিতা। ওর থেকেও খুব সুন্দর গার্লফ্রেন্ড আমার শালারও ছিল, নাম ছিল তার সবিতা। ও জানে তো সবকিছু, তোমার কি লাল কি সাদা। তো ছদ্মবেশীরা কি বলবো, কোনটা লাল কোনটা সাদা সবকিছুই জানে। তো স্ক্রিপ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে, যতই মানে কাহানিতে এমন কিছু দেখাবার চেষ্টা করুক না কেন মহাশয় অখিল, যে হঠাৎ তার যে মেয়ের সঙ্গে একটা পরিচয় করছে এবং সেখান থেকে কিন্তু সূত্রপাত এবং ডাইরেক্ট প্র্যাঙ্ক করার চেষ্টা করছে। তো সমস্তটাই যে আগে থাকতে গরুর রচনা পুরো লিখে ব্যাপারটা করছে, সেটা অন্তত আমাদের মতো বলা পারফেক্ট ছদ্মবেশীরা খুব হাড়ে হাড়ে আর দাঁড়ে দাঁড়ে বুঝতে পারছে। তো যাই হোক, কোনটা লাল কোনটা সাদা সে জানতেই পারে, কিন্তু কোনটা তোর কালো ওটা বলা আমরা একমাত্র জানি। কি ছদ্মবেশীরা, ঠিক তো? শোনো, তোমার মতো ছেলেকে আমার চেনা হয়ে গেছে। তো বালা ছদ্মবেশীরা কি বলবো, মানে এটা ঠিক লিখতে লিখতে আর যাই হোক নিজের সৎ চরিত্রের একটা পরিচয় দেওয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে আমরাও যথেষ্ট সৎ, কেন কি তোর মতন বালা এরকম ভেজাল ছেলেকে আমরা খুব ভালোভাবে জানি। কেন কি তোর বালা ক্রিয়েটিভিটি বলে আদৌ কিছু নেই। আমি দেখ তোকে নিজেই ভিডিওটা বানাচ্ছি, এর মধ্যে কিন্তু আমি ভরে ভরে বালা ক্রিয়েটিভিটি ঢোকাচ্ছি, কিভাবে আমার অডিয়েন্স গুলো দাঁত শুধু কেলিয়ে নয় হাফ বালা দাঁত খুলে যাতে পড়ে যায়, সেরাম একটা চেষ্টা করে সেরাম ক্রিয়েটিভিটির মাল মশলা পুড়ে আমি কিন্তু বলা হাসাবার চেষ্টা করছি, তাও বলা সজ্ঞান। তোর বেলায় ক্রিয়েটিভিটি হচ্ছে 450 টাকা, একে দাও তাকে দাও, এরম এরম ব্যাপার, এসে বসো বিনা টিকিটে বালা, কোনো খরচা নেই। আমি বালা শুধু এরম এরম বলবো, বাকি বালা যেখানে লেজে গোবরে হবে সেখানেই বালা ব্যাকগ্রাউন্ড সব। তো বালা ছদ্মবেশীরা বুঝতেই পারছো। তো দেখো তোমাদের বালা বোঝানো আমি কোনো ত্রুটি রাখছি না,
তো যাই হোক ছদ্মবেশীরা, আমরা পরবর্তী পার্টে দেখব কিভাবে এই অখিল হিরো হয়ে ওঠার চেষ্টা করছে যুব সমাজের সেই সমস্ত মেয়েদের, মানে অডিয়েন্সকে, মহিলা অডিয়েন্সকে টার্গেট করে। তো কেউ বলছে এসেছো কেন, আবার কেউ বলছে ভালোবেসেছো কেন। তো রীতিমতো একটা অক্ষয় কুমার হয়ে ওঠার চেষ্টা। আমি জানি না বালা শেষ অবধি হ্যামাস্টার কমব্যাট হয়ে না রয়ে যায়। এসেছো কেন? ভালোই বা বেসেছো কেন? তো যেটা বলছিলাম, আমি আর ছদ্মবেশীরা কি বলবো, ওই স্ক্রিপ্টে লেখা ও কি মাল। তুমি সত্যি ইডিয়েট ছিলে আর ইডিয়েটই রয়ে গেছো। তো সব সময় যদি বলা তুই অত সুরসুরি দিস, কখনো মানে কি বলবো সেক্সুয়াল কথাবার্তা বলে বলে মানে কি বলবো অডিয়েন্সকে জড়ো করছো, তারপর তাতেও যখন মন ভরছে না, তারপরে এখন টাচ করতে চাইছো, সাইজ জানতে চাইছো, তো স্বাভাবিকভাবে তোর ভিডিওয় ভিউ হবে না, তো বলা আমাদের ভিডিওয় ভিউ হবে কেন? কি বলা আমরা তো আর বসে বসে কারুকে টাচ করছি না, কারুর সাইজও জানছি না। মানে তুই যে সাইজটা বলছিস সেখান থেকে বলা আমরা দুটো বাড়িয়ে দিচ্ছি, কারণ আমাদের সে ক্ষমতা আছে 32কে 34 করার। কি ছদ্মবেশীরা, আরে মানে লজ্জা করো না। থাক বাবা থাক, কেন কি এটা অখিল বিশ্বাসকে যেহেতু আমি দিচ্ছি, তাই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে সং বাজাচ্ছি, না হলে বলে আমি বাজাতাম না। তা কি ধরবে তোমার জিনিস অন্য কেউ ধর। তো স্বাভাবিকভাবে এই সুরসুরিতেই কিন্তু ছেলে তৈরি করেছে 10 লক্ষ সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি ইউটিউব চ্যানেল। স্বাভাবিক, এগুলো খায় মানুষে। কেন কি দুজনকে 200-400 দাও, বসাও, একটুখানি হট টাইপের লুকিং, বেশ একটু সেক্সি লাগবে, দুজনকে বসিয়ে একটুখানি সুরসুরিতে যদি একটু কথা বলা, এর থেকে বলা ভালো কন্টেন্ট আর কিছু হতে পারে ছদ্মবেশীরা? মানে এটার জন্য তোমাদের ভাবতে হবে, সত্যি বলছি। চুল কেটে আসো, এই কাট কর, আমি দেখি কোথায় গেল। বেশিরা এটাও স্ক্রিপ্টের মধ্যেই পড়ে। মানে ও বলতে চাই যে দুটো মেয়ে রাগ করে চলে গেছে, তো এখন কাট করে তো আমি দেখতে চাই কোথায় গেল রে বাবা। কোথাও যাইনি, পাশেই যাই রে, ফুচকা খাচ্ছে, তুই এবার গিয়ে পয়সা মেটা। তো ছদ্মবেশীরা, আমি জানি ভিডিওটা মন আর কি বলবো ও দুটোরই মনের মতো হয়েছে, কাজেই বলা একটা লাইক তো বানতাই হ্যাঁ, আর তার সাথে বলা সাবস্ক্রাইব যদি না করা থাকে যত শীঘ্র সম্ভব 1000 করে দাও, যাতে একটু পেতে পারি। আর তার সাথে বলা কমেন্টটা করো, তোমরা কমেন্ট করছো না বলে আমার বাড়ির লোকই রোস্ট করে দিচ্ছে, কাজেই বলা তোমরা একটু কমেন্ট করো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা এরকমই ধামাকাদার, ইন্টারেস্টিং এবং মজার ভিডিও। ততক্ষণের জন্য দাঁড়াও, তোমরা তো জানো বালা নিয়ে বসে আছি, বার করে দিলাম। নমস্কার।